সংখ্যা লঘু আর সংখ্যা গুরু বলে কোনো কথা নেই। পৃথিবীর যে কোনো দেশে একটা ধর্মে একটা জাতির লোক সংখ্যায় কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, তার কারণে তাদের অধিকার কখনো সর্বপূর্ণ হয় না। ভারতেও তারা মুসলমানদের সংখ্যা কম আছে। সেই জন্য আমাদের পরিচয় সংখ্যা লঘু নয়, সংখ্যা গুরু নয়, আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশী। আমরা হিন্দুদেরকে বলেছি, তারা খুশি হয়েছে এবং তারা বলেছে যে আমরা বিভ্রান্তির মধ্যে ছিলাম। আমরা বলেছি আপনারাই উত্তর দেন। বছরের পর বছর জামাত শিবিরকে অপবাদ দেওয়া হয়, জামাত শিবির আপনাদের মন্দির ভাঙা হলে, বাড়ি দখল হলে বলে জামাত শিবির করেছে। আমি এবং আমাদের নেতৃবৃন্দ এই সব মিটিংয়ে আমরা চ্যালেঞ্জ করেছি যে আপনারা কি বলতে পারবেন সব ঘটনা তদন্ত করে বাংলাদেশের কোন একটা মন্দিরে, কোন একটা হিন্দুর বাড়ি ঘরে যে হামলা ভাঙচুর যদি হয়ে থাকে তার সাথে জামাত বা শিবিরের কোন কর্মী জড়িত? তারা বলেছে না স্যার, আপনাদের কোন কর্মীকে আমরা কোনোদিন জড়িত পাইনি। যারা এটা করে এরা কোন রাজনীতি করে, এরা হলো দুর্বৃত্ত। বরং আমরা তাদেরকে বলেছি আপনারা তদন্ত করেন মন্দির হামলার ঘটনা, ঘের সম্পদ, বাড়িঘর, দোকানপাট লুটের ঘটনা কারা লুট করেছে, তদন্ত করলে বেরিয়ে আসবে যারা করেছে তারা প্রায় সব আওয়ামী লীগ, ছাত্রলীগের লোক। অহেতুক ইসলামী শক্তিকে দমিয়ে রাখার জন্য রহমানের উপস্থিতি যেখানে আমার চাইলে তোমাকে দেশে আমরা বিচার করবো ইনশাআল্লাহ। বাংলাদেশকে নতুন করে গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ এদেশের দেশপ্রেমিক মানুষ যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সংগ্রামী ভাইরা আমার, এই সরকারের পতন আন্দোলনে এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করে দিয়েছে স্বৈরাচারের ঠাঁই এই বাংলার মাটিতে নেই। আজ সম্মানিত সেক্রেটারি জেনারেল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যারা শহীদ হয়েছে সেই পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ এই তরুণ, এই ছাত্র সমাজকে সাথে নিয়ে এই সংগ্রামী সভাপতি বাসার